শুনলে ইমান বাড়ে, কার কথা? আর গান শুনলে ইমান মরে। ইমান বাড়ে কোরআন শুনলে, আর গান শুনলে ইমান মরে। কিয়ামত পর্যন্ত গান শুনবেন, ইমান বাড়া তো দূরের কথা, ইমানের শিকড় সব মরে যাবে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মানুষ ফেসবুক, ইউটিউবে, আগে তো ক্যাসেট ছিল, সিডি ছিল, কিন্তু এখন থেকে ভাই নিচে দাও তো, নিচে দাও, একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে দাও, এখানে দাও, তার টেপ দিয়ে আটকে দাও। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ এখন রেডিও টেলিভিশনের সেন্টার ধরা লাগে না, একবারে পকেটেই সব আছে। এখন আপনি অশ্লীলতা, বর্নোগ্রাফি দেখতেছেন, গান শুনতেছেন, সাউন্ড দিচ্ছেন না, এখন তো আর শোনা যায় না, কানের ভেতরে হেডফোন দিয়া সমানে মারতেছে। কতক্ষণ মোবাইল অন করে বালছের তলে থসে আর কানত দিছে হেডফোন। বাপ মা আছে মনে করতেছে বেটা ঘুমাচ্ছে, বাপ মাও জানে না যে কানত কি দিয়ে থসে। কথা বলেন। আবার যদি হেডফোন না থাকে, দেখতেছে প্রকাশ্যে, দেখতেছে বর্নোগ্রাফি, তখন দেখলো যে বাপ মা বা বড় ভাই বোন আসতেছে, তখন খালি আঙ্গুলের একটা ধাক্কা মারা, নাই সব নাই, চলে গেছে, বাপ মাও চলে গেল, আবার টান মারছে। কথা কয় না একেবারে। তাহলে এখন এমন একটা ভাবে গোপনীয়তা রক্ষা করে মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে। এই ঈমান কে যদি শক্তিশালী রাখতে চায়, সব সময় কোরআন পড়তে হবে। ধরে বলুন ঠিক কিনা? আজকে মানুষ কোরআন না পড়ার কারণে, কোরআনের পক্ষে না থাকার কারণে আজকে দেশে পানি নাই। কিরকম ম্যাক করে, মনে হচ্ছে আজই বোধহয় বন্যা হবে, কিন্তু 2-4 ফুট পরে ম্যাক চলে গেছে, হিলি পার্বতীপুর পার হয়, নাই পানি নাই। আজকে দুপুরের পর কি মেঘ, মসজিদে নামাজ বার হওয়ার পর সেই বৃষ্টি আমাদের এলাকার 5 সেকেন্ডও থাকেনি। তারপরে এই দিক দেখা গেল মেঘ, আসে দেখি পানি নাই, সামান্য মাঝখানে পড়ে শেষ। এটা আমাদের কারণ হচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? আজকে ইমানদার আছে কিন্তু দুর্বল ইমান। ব্যাটারি দুর্বল হলে যেরকম রেডিওর সেন্টার ধরে না, ঘড়ি চলে না, মাইক বাজে না, ওই রকম ইমান দুর্বল হলে মানুষের জীবন জান্নাতের পথে চলে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদের ভেতরে উৎকৃষ্ট মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তো তারাই যারা নিজেরা কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। উৎকৃষ্ট লোক তারাই যারা নিজেরা কোরআন শিখে, জানে, বুঝে, বুঝায়, জানায়, শিখায়, এরাই হলো উত্তম লোক। ধরে কোন সুবহানাল্লাহ। এরাই উত্তম। কিন্তু এখন বর্তমানে উত্তম কারা? যারা বাজারে বেশিক্ষণ থাকে। কি কর না, বাজারে থাকে, যারা বেশি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, বেশি পড়ে না, 2-4 ওয়াক্ত পড়ে, কম পড়ে, এরাই উৎকৃষ্ট। এখন এরাই উৎকৃষ্ট না। রাসূলের কথা হলো তারাই উৎকৃষ্ট যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় যারা হুজুর আছেন তারা উৎকৃষ্টের 1 নাম্বার। আর যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছেন তারাও উৎকৃষ্টের একটা অংশে থাকবেন। তারা হলেন ফাউন্ডেশন, তারা ফাউন্ডার। এই উৎকৃষ্ট লোক তৈরি করার কারখানার মালিক। ধরে কোন সুবহানাল্লাহ। যেখানে রুটি তৈরি হয়, তন্দুর বানায়, ওই তন্দুরের মালিক রুটির লাভ খায়। ধরে বলুন ঠিক কিনা? তন্দুরের মালিক রুটির লাভ খায়। এখানে যত সওয়াব কামাই হবে এখানকার লাভ পাবে তারাই, যাদের অর্থ দিয়া, সমর্থন দিয়া, হাসি দিয়া, সহযোগিতা দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া যারা এই মাদ্রাসা কায়েম করেছেন তারা কিয়ামত পর্যন্ত ফল পাবেন। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম হোক, এটাকে আপনারা চান? চান ভাই? খালি চাইলে হবে না। 1 নাম্বার কাজ, আপনাকে সন্তান দিতে হবে। কি দিতে হবে? প্রত্যেক বাড়ি বাড়ি একজন করে হাফেজ বানাতে হয়, প্রত্যেক বাড়ি বাড়ি। কারণ আপনার মৃত্যুর পর আপনার জানাজা করবে কে? কে করবে জানাজা বলেন? ওই মসজিদের ইমাম
ওই মুয়াজ্জিন ওই অপরের ছেলে না। আমার জীবন তখনই সার্থক এই পৃথিবীতে আসা যখন আমার মৃত্যুর পর আমার একটা সন্তান আমার জানাজা করে দাফন করে দেবে। জোরে বলো ঠিক কিনা? জানাজা তো পরের ব্যাপার, কিন্তু আপনাকে ঈমান নিয়ে মরতে হবে। কারা কারা ঈমান নিয়ে মরতে চান হাত তোলেন তো ভাই একটু। কারা কারা? আলহামদুলিল্লাহ, নামান হাত। ঈমান নিয়ে মরতে চান